আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন আমার হাতে একটি আজোয়া খেজুর। এই আজোয়া খেজুরের আটি থেকে গাছ তৈরি করা হবে। দেখুন, প্রথমে বীজটি রাখলাম, এরপরে হালকা করে পানি দিয়ে দিলাম, ভালো করে টিস্যু দিয়ে ঢেকে দিতে হবে, দিয়ে কোটার মুখ ভালো করে আটকে দিতে হবে। এইভাবে থাকবে 15 দিন। দেখেন, কোটার মুখ আমি ঢেকে দিলাম, এইভাবে থাকে 15 দিন পর আমরা এটা খুলবো। তো আমরা প্রথমে কোডার দেখি, দেখছেন 15 দিন পর দেখলাম এই টিস্যুটা উঠাইলাম। ওঠানোর পর দেখি এই বিসি থেকে একটি কল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি কল। আমি এই বীজটি এখন আপনার দেখাচ্ছি। এটি 3 দিন পরে মাটিতে রোপণ করা হবে, আপনারা দেখবেন। আমরা 3 দিন পর এটা মাটিতে রোপণ, আবারও পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আমরা আবারও পানি দিয়ে এটা ঢেকে দিলাম। 3 দিন পর বালতির ভিতরে মাটি, কিছু বালি, কিছু আটুলের মাটি, এই আটুলের মাটি গুঁড়ো করে করে সুন্দর করে একটি গর্ত করে নিতে হবে, নিয়ে সেখানে দিতে হবে। এই বীজটি সাবধানে আপনি দিবেন, সুন্দর করে চারিদিকে মাটি ছড়িয়ে হালকা করে এই বীজটি এখানে দিয়ে আমি মাটি চাপা দিয়ে দেব। মাটি চাপা দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে রাখতে হবে। 30 দিন পর দেখুন গাছ কত বড় হয়ে গেছে। আপনারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের আরও অন্যান্য যে খেজুর গাছগুলো আছে তার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।